হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশরাফুনস ওয়ার্ল্ড। কী অবস্থা সবার? আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার প্রিয় এবং পছন্দের একটি সবজি, চিংড়ি মাছ দিয়ে সবজি, নানা ধরনের সবজি নিয়েছি আমি। প্রথমে কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সবজিতে তেল একটু কমই লাগে। এখানে আধা কাপের মতো সয়াবিন তেল দিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিচ্ছি। অনেকে সবজি এক একভাবে রান্না করেন, নিরামিষ, আবার চিংড়ি মাছ দিয়ে ডাল দিয়ে এক একজন এক একভাবে মজা পান। আমি এখানে কুচু চিংড়ি দিয়েছি 1 কাপ পরিমাণ। এই কুচু চিংড়ি দিয়ে সবজিটা অনেক ভালো লাগে। চিংড়ি দিয়ে যে তরকারি রান্না করুন না কেন অনেক সুস্বাদু হয়। আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সবজি নিরামিষ যারা পছন্দ করো কমেন্টস করে জানিও। আর একটা লাইক দিয়ে দিও প্লিজ। আর নতুন বন্ধু যারা আছো, ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই যে লাল হয়ে গেছে, চিংড়ি মাছগুলি ভাজা হয়ে গেছে। আমি এখন এখানে কিছু মশলা অ্যাড করব। আদা রসুন বাটা দিয়ে দিলাম আধা চামচের মতো। অনেকেই চিংড়ি মাছ দিয়ে রান্না করার সময় হয়তো আদা রসুন ইউজ করেন না, আমরা একটু করি। সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। যেহেতু মিষ্টি কুমড়ার সবজি, এগুলো এমনি কালারফুল আছে, এজন্য এত হলুদ মরিচ দেওয়া যাবে না। সবজিতে এমনি আমরা হলুদ মরিচ কম ইউজ করি। মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমি অনেক ধরনের সবজি কেটে নিয়েছি। এই সবজিগুলো এখন ভালো করে এই মশলার সাথে কষিয়ে নিব। এই সবজিগুলো চিংড়ি মাছ না দিলেও স্বাদ লাগে, এমনিতে রান্না করলেও ভালো লাগে। সবজি আমার অনেক পছন্দ, স্বাস্থ্যের জন্য অনেক ভালো, উপকারী। এই সবজি ভেজেও খাওয়া যায়, বিভিন্নভাবে খাওয়া যায়। আমি আজকে রান্না করব, দেখতে পাচ্ছ, চিংড়ি মাছ দিয়ে। এই চিংড়ি মাছ দিয়ে সবজি কার কার ভালো লাগে জানিও। অবশ্যই মিষ্টি কুমড়া আমরা অনেক পছন্দ করি। মিষ্টি কুমড়া দিলে সবজিটা আঠালো হয়, খুব ভালো লাগে খেতে, দেখতে পাচ্ছ। আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। ঝাল পছন্দ করলে আরেকটু বেশি দেওয়া যেতে পারে। এই সবজিটা একটু ঝাল হলেই ভালো লাগে বেশি। তোমরা কে কীভাবে রান্না করো কমেন্টস করে জানিও। আর এখানে দিয়ে দিব গরম পানি। আমার সবজিগুলো কষানো হয়ে গেছে। অবশ্যই গরম পানি দিতে হবে, নইলে সবজিগুলো ভালো করে সিদ্ধ হবে না, নষ্ট হয়ে যাবে। চুলার ফ্লেমটা বাড়িয়ে দিয়ে রান্না করতে হয় সবজিগুলো। এই যে দেখতে পাচ্ছ, ধোয়ার যন্ত্রণায় একদম সব অন্ধকার হয়ে গেছে। আমার সবজিগুলো প্রায় হয়ে গেছে। খুব সাধারণ এবং সিম্পল একটি রান্না, আশা করছি ভালো লাগবে। সবজি তো সবাই রান্না করে, এটা নতুন কোনো কঠিন কোনো ব্যাপার না। এটা একটি বাঙালি রান্না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।